তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই হলো তোমার হরহরি মন্দির। এই মন্দির শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী শ্রী দধি বামনজিউর মন্দির। 1427 সন ইংরাজি 2020-তে পুরাতন মন্দির পুনর্নির্মাণ হয়েছে। তো এই হরহরি মন্দিরে হরহরি মহাপ্রভুর দিকে যদি একভাবে তাকিয়ে বসে থাকা যায়, ভালো অনুভূতি অবশ্যই হবে, চোখে জল চলে আসবে মহাপ্রভুর দিকে তাকালে। তো আমারও সেই অনুভূতি হলো। তো আপনারা যদি এখানে আসেন তো আপনাদের খুবই ভালো লাগবে এই মন্দিরে। আমি শ্রীমান খোকন গোস্বামী, বাসকা এবং হরহরির পুরোহিত। গৌরাঙ্গ মহাপুর সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তবু যতটুকু আমার অভিজ্ঞতা আছে এই মন্দিরের ব্যাপারে এবং বাসকা মন্দিরের ব্যাপারে আমি সেটুকুই বলে শোনাচ্ছি। এই মন্দিরটির নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপুর এবং শ্রী শ্রী দধিবাহন মন্দির। এই মন্দিরের যারা পুরোহিত, যারা সেবায়িত আছে, তারা সেবায় মোটামুটি আমাকে খুবই সাহায্য করে এবং সেবায় তো ভালো তারা। কিন্তু গত কিছু বছর আগে এই মন্দিরটি ছিল পুরো রিপেয়ারিং হয়নি, খুবই কম ছিল। এখন এই ভক্তবৃন্দ যারা আছে, যারা সেবায়িত আছে, তারা আবার নতুন করে পুনর্নির্মাণ করেছেন। আচ্ছা, 30-40 বছরের আগেকার রিপেয়ারিং মন্দির বলছি, 1 থেকে 40 বছর। আচ্ছা, আনুমানিক 35 থেকে শ্রীপাঠ পুরুলিয়া থেকে বাসকা মহাপুর মন্দিরে, বাসকা মহাপুর মন্দির থেকে এখানে শতরুই আসার হরহরি গ্রাম যে সমস্ত সেবায়িত আছে তাদের কাছে আসেন এবং এখন বর্তমানে যে সমস্ত সেবায়িত আছে তারা এই সেবা চালনা করেন। এখন পুনর্নির্মাণ হওয়ার পর থেকে মোটামুটি 8 থেকে 9 বছর হলো এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে। এরা সেবায়িতরা যথেষ্ট আমাকে সাহায্য করে এবং তাদের দৌলতেই আমি যতটুকু পারি মহাপুর সেবা করি। আমি সব গোস্বামীদের নাম বলতে পারছি না, এখানে আছে সমস্ত সব সেবায়িতরা, কেন সবাই শুনছে এবং তারা জানছে। যার জন্য পুনর্নির্মাণ করার পর মহাপুর মন্দির চলছে এবং এখানে কিছু কিছু ভক্তবৃন্দ আছে যারা এই মন্দিরটাকে সেবা চালায়, বুঝলেন তো। আর আমি এখানে আছেন স্বর্গীয় এই মন্দিরের স্বর্গীয় শান্তিময় গোস্বামী, উনি ছিলেন আমাদের সবথেকে পুরনো মুক্তিপদ গোস্বামী। ওনার নবমণি গোস্বামী, তারপর আরও সমস্ত গোস্বামীদের আমি অতটা নাম বলতে পারছি না। ওনারা ছিলেন আগেকার সেবায়িত। এখন বর্তমানে যারা সেবায়িত আছে তাদের দুনিয়ার সেবায়িত, তাদের কিছু কিছু নাম আমি বলতে পারি, যেমন পীযুষ আছে, যেমন বুড়ো আছে, যেমন সুমন আছে। এরা সমস্ত যারা কিছু আছে তারা সমস্ত সবাই আমাকে সাহায্য করে এবং আমি সেবা চালাই। সকালবেলা গোপাল ভোগ হয়, 12টার সময় অন্ন ভোগ হয়, বেলা 3টের সময় প্রভুর গা তোলানি হয়, সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে প্রভুর আরতি কীর্তন হয়। আরতি কীর্তন হওয়ার পর 9টার সময়, 9টা বাজে না, 8টা থেকে 8:30টার মধ্যে প্রভুর শয়ন হয়। আচ্ছা, দধিবাহন যে ঠাকুর রয়েছেন ওনার মাহাত্ম্য হচ্ছে যে সমস্ত ভক্তরা কোনো মনোবাসনা নিয়ে আসে, মহাপ্রভু হচ্ছেন একদিকে অন্য মাইন্ডে নেবেন না, মহাপ্রভু হচ্ছেন আমাদের গেস্ট, বছরে একবার আসেন। আর দধিবাহন যিনি হয়েছেন উনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠিত। ওনার কাছ থেকে যা কিছু মনের আশা নেবেন সেই মনের আশা কিন্তু পূর্ণ হয়। আর তাকে যতটুকু পারি আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তার সেবা করি। আচ্ছা, মানে সৎ মনোবাসনা ভাব নিয়ে আছে থেকে, তার অন্তর থেকে ভাব নিয়ে আছে। তাহলে ওই দধিবাহন আছেন, আমরাকে দেখাবো, উনি তার মনোবাসনা পূর্ণ করেন। আর গৌর আমাদের এখানে আসেন, এখানে 1.5 মাস, বাসকায় 1.5 মাস। এখানে ওনাকে আমরা নেওয়ার পর আবার শ্রীপাঠ পুরুলিয়া চলে যান দোসরা ভাদ্র।
বুঝলেন তো, উনি আমাদের এখানে থাকেন না, এখানে থাকেন আমাদের দধি ব্রাহ্মণ, আর ওখানে থাকেন রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ। আলোকিত রাজন, ওটা হচ্ছে বাসখায়। আচ্ছা আর যে আছে উনি হচ্ছেন আমাদের আচ্ছা পরিস্থিতি। 17ই আষাঢ় যে আছে, 17ই আষাঢ় এই পুরনের থেকে দিকাটা আমাদের ঠাকুর যখন আসে 17ই আষাঢ় পর্যন্ত বাসখায় থাকে। 17ই আষাঢ়ের পর হররি গ্রামে আছে। হররি গ্রামে 3টে মন্দিরের ভাগ আছে। প্রথম মন্দিরে আছে ওখানে 17ই আষাঢ়, তারপর এখানের থেকে যে যাবে পাশের মন্দিরেতে 17 মানে দোসরা ভাদ্র এখানে সমস্ত সেবায়তরা জমায়েত হবে এবং আমরা যতটুকু পারি একটা অনুষ্ঠান করি, তারপর দোসরা ভাদ্র এখান থেকে প্রভুকে আমরা সিপাট পূর্ণিয়া পাঠিয়ে দিই। আচ্ছা। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব, আচ্ছা এটাই আমরা ইয়ে করি। আচ্ছা ভক্ত বলতে সেবারা যারা সেবায়িত হয়, মনে করো আমি আজ 200 লোককে সেবা করাবো, কালকে 500 লোককে সেবা করাবো, ওকে 300 লোককে সেবা করাবো, সেই প্রত্যেকটা মানে ভক্তদের আমন্ত্রণ করা হয়। সেই ভক্তরা প্রত্যেকদিন মোটামুটি 200 থেকে 500 একটা মোটামুটি যার যার যেরকম সাধ্য আর কি সেরকম তাদেরকে সেবা করায় আর কি। এটা প্রত্যেকদিনের ব্যাপার। বিকেলবেলাতে 4 থেকে 5 কেজি করলে 8 কেজি আটার লুচি হয়। ভক্তদের সন্ধ্যের সময় আরতির সময় প্রসাদ বিতরণ হয়। প্রসাদ তো সমস্ত সব ভক্তরাই পায়, কেউ কিছু না পাওয়া হয় না। তো এইটুকুই আমাদের সকাল থেকে ভোগ নিবেদন করা হয়। আচ্ছা ধরুন এখানে কোনো ভক্ত এলো, প্রভুর কাছে নিজের মনোবাঞ্ছাটা বললো, তার মনোবাঞ্ছা মনোবাসনা যদি দান করতে হয়, প্রথম এখানকার যে কমিটি আছে পুরোহিত কে নাই, আমি যে পুরোহিত আমার হাতে কোনো কিছু দিতে পারবে না। আচ্ছা। যার মনোবাসনা পূর্ণ হয়েছে সে একদিনকার সেবা চালাতেও পারে বা সোনার কোনো কিছু জিনিস দিতে পারে। আমি তখন কি করি, যে সমস্ত সেবায়িতরা আছে আমি তাদের হাতে তুলে দিই, এনার মনোবাঞ্ছা আচ্ছা, পূর্ণ সেটা হয়েছে। সম্পূর্ণ এটা কোনো ইয়ে নেই যে তোমাকে সোনার জিনিস দিতে হবে হ্যাঁ। বা তোমাকে এতদিন খাবার চালাতে হবে, এই সমস্ত কোনো কিছু নেই। কোনো কিছু নেই। ভক্তের মনোবাসনা যেটা হবে সেটাই আর কি। ভক্তরা মন থেকে যা একদম 17ই শ্রাবণ থেকে 2রা ভাদ্র আমাদের এই দুটি মন্দির আছে। এই মন্দিরে আমাদের বাৎসরিক উৎসব হয়। এই মন্দিরেতে ভক্তরা যথেষ্ট প্রসাদ পায় এবং যেখান থেকে যে ভক্তই আসুক, আমরা কারোর কাছে কোনো পয়সার কোনো ব্যাপার থাকে না। ভক্তরা নিজে থাকতে এসে প্রণাম করে, নিজে থাকতে এসে প্রসাদ পায়, তার জন্য আমাদের কোনো ইয়ে কিছু থাকে না। এই 17ই আষাঢ় থেকে 2রা ভাদ্র পর্যন্ত এই আচ্ছা শুনুন তাহলে। মানে 340 থেকে 400 বছরের পুরনো মন্দির। আচ্ছা আমি এই মন্দিরে ঢুকি 17ই শ্রাবণ থেকে 25শে শ্রাবণ পর্যন্ত আমি এই মন্দিরে সেবা করি। বাদবাকি এই মন্দির থেকে 26শে শ্রাবণ অন্য মন্দিরে চলে যায়। এর বেশি আর আমি কোনো কিছু আর কত বছর হয়েছে না হয়েছে আমি এই সম্বন্ধে কোনো কিছু বলতে পারবো না গো। আচ্ছা আচ্ছা কিন্তু 17ই শ্রাবণ থেকে নিয়ে 25 শ্রাবণ পর্যন্ত তারা সেবা চালায়। আচ্ছা এবার 7টায় মোটামুটি খুলে যায়, 12টা থেকে 12:30 মধ্যে ভোগ নিবেদন হয়। 12টা থেকে 12:30টার পর তো মন্দির বন্ধ হয়ে যায়, আর বেলা 4টের সময় খুলি, রাত্রে 8টা পর্যন্ত মন্দির। আচ্ছা, সপ্তাহে? প্রতিদিন হয়। আচ্ছা তখন 8টা থেকে 1:30 হয়ে গেল, 8 ঘন্টা এদিক ওদিক হলো, কিন্তু এটা নিয়ম নেই যে আমাকে 12টাতেই বন্ধ করতে হবে। আচ্ছা মানে ভক্তের ওপর নির্ভর করছে। ভক্ত নির্ভর করছে কি মন্দির খোলা কিন্তু 7টা, আর 4টে থেকে নিয়ে রাত্রে 8টা পর্যন্ত। না, আর একটা কথা বলছি আমি আপনাকে, বলছি আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম খোকন গোস্বামী। আচ্ছা, আর এখানে কি মানে যারা যে ভক্তরা আসে তাদের জন্য কি ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা আছে এখানে? প্রসাদের ব্যবস্থা যে যখন আসতে পারে আগে থেকে বলতে হয়। তো প্রসাদ যারা নিমন্ত্রণ করে হ্যাঁ। তারা বলে যে হ্যাঁ আজকে প্রসাদ পাবে, ওরা বলে প্রসাদ পাবে। সমস্ত ভক্তরা সব খোলা থেকে এখানে সমস্ত ভক্তরা এসে প্রসাদ পায়। আচ্ছা। কারো ভক্তরা কোনো কিছু না প্রসাদ পাওয়া হয় না, সব ভক্তরাই প্রসাদ পায়। আচ্ছা, আর একটা হচ্ছে এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন আপনি। অ্যাড্রেস কি দেবি? অ্যাড্রেস গ্রামের নাম হচ্ছে হরহরি গ্রাম, অর্নাল থানা, পশ্চিম বর্ধমান। আচ্ছা শেষ হচ্ছে অন্য স্টেশন থেকে যে কোনো টোটো বা রিক্সা যাকেই বলবেন যে হরহরি মন্দির, এই যে মন্দিরে আর কি সেবা হয় সেই মন্দিরের নামটা বলতে হবে, সেখানে এসে তারা নামিয়ে দেবে। আচ্ছা একটা হচ্ছে বাসকা মন্দির, একটা হচ্ছে হরহরি দোকান মন্দির, একটা হচ্ছে এই মন্দির। ঠিক আছে। নাম বললেই তারা নামিয়ে দেবে, কোনো অসুবিধা কোনো কিছু হয় না। অন্য স্টেশনে নামতে হবে একদম যদি দূর থেকে আসে আর কি, হ্যাঁ আর তাহলে অন্য স্টেশনে। আর যদি স্থানীয় হয় তাহলে তারা জানে কোনো হ্যাঁ কিছু ব্যাপার সাইন লোকজন নেই। জানে। আর ধরুন ভক্তরা যেরকম যা মনস্কামনা নিয়ে আসবেন, যে কোনো ধরনের মনস্কামনা হতে পারে, সব মনস্কামনা কি পূর্ণ হয় এখানে, তাই তো? ম্যাক্সিমাম এখন পর্যন্ত এত বছর আমি সেবাই করছি, যতজন মনস্কামনা নিয়ে এসেছে পূর্ণ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাঁড়া আমরা
আছে যে আছে যে তো এখানে প্রভুকে রাধাকৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো এবং ভোগ দিয়ে আবার মন্দিরে প্রবেশ করানো হবে। তো সেই মুহূর্তটা কিন্তু এখানে দেখানো হবে। পরবর্তীকালে দেখানো হবে যে ভোগ খাইয়ে প্রভুকে আবার মন্দিরে প্রবেশ করানো হবে। তো সেইভাবেই কিন্তু আমি তোমাদের সামনে সব কিছু টোটাল বিষয়টা নিয়ে আসছি, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর আশেপাশের পরিবেশটা হচ্ছে কত সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা একটা গ্রাম্য পরিবেশ। তোমরা এলে তোমাদের কিন্তু এখানে অবশ্যই ভালো লাগবে, কারণ আশেপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। তো আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কীরকম লাগছে এই আশেপাশের পরিবেশটা, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজ আমাকে হাতের ডাক্তার দেখা যাচ্ছে তো ফিজিক্যাল জায়গায় করে এবার প্রভুকে নিয়ে আসা হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। একটু যাই, একটু ছবি নিয়ে এদিকে দেখাও। আচ্ছা বলছি, আপনাদের মধ্যে কি একটু ঘন্টাটা বাজান আর একটু উলু ধরে নিন, নাহলে আচ্ছা, এই পুজোটা আপনার কতদিন ধরে হয়? 3 মাস ধরেই কি এখানে ভোগ খাওয়ানো হয়? সেটা বলতে পারি। আচ্ছা,
পুরুষ তার কোনো ঠিক নেই। পুরুষদের হয় তার কোনো ঠিকানা নেই। আমরা সেই পরের পর পেয়ে আসছি, সেই আচ্ছা। আমরা করছি আপনারা করছেন। আচ্ছা, এই ভোগটা কি আপনার প্রতিদিনই হয়? প্রতিদিন। আচ্ছা, 3 মাস ধরেই হয় এই? হ্যাঁ, 3 মাস কেন 9 মাস সারা বছর হয়। সারা বছরই যেখানে হয়? থাকুক ভোগ থাকে। আচ্ছা, সব একই একই, সব এক কোনো পরিবর্তন না। আর এই ভোগের জন্য আপনার কি কোনো মূল্য নেওয়া হয়? না না। কোনো মূল্য নেওয়া হয় না। আচ্ছা, আর এই ভোগেতে কি কি আইটেম আছে ভক্তদের জন্য? পোলাও আছে, হ্যাঁ, শুক্তা আছে, আচ্ছা, 7 রকম বা 9 রকম ভাজা, হ্যাঁ, শাক ভাজা, আচ্ছা, একটা পোস্ত, আচ্ছা, ডাল, আচ্ছা, বুঝলো? হ্যাঁ, আর কুমড়ার তরকারি হয়, হ্যাঁ, অনেকেও আলু ওলের তরকারি করে, কেউ কুমড়ার করে, আচ্ছা, অবশ্যই চাই। আচ্ছা, আর আমরা চাটনি হুম, বা টামাটোরে চাটনি, আচ্ছা, মিষ্টি থাকে তার সাথে? হ্যাঁ। তার সাথে মিষ্টি থাকে? হ্যাঁ, মিষ্টিও থাকে। আচ্ছা, তো দেখুন আপনারা সকলেই এখানে কিন্তু প্রতিনিয়তই ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা আছে, এর জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না। হ্যাঁ, তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আপনারাও সকলেই ভোগ দর্শন করুন এবং সৌভাগ্যবান হন। তো আমার সঙ্গে আপনারাও বলুন, জয় গৌরনিতাই, জয় মহাপ্রভুর জয়, জয় গৌরনিতাইয়ের জয়, জয় রাধা গোবিন্দ, জয় রাধা মাধবের জয়। এই যে পুষ্পন্ন আছে, পায়েস আছে, চাটনি আছে, 7 রকম ভাজা আছে, শুক্তো আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো সব আছে তো? আচ্ছা, এই যাবি মন্দিরে? আমি যাচ্ছি। যেটা কনফার্ম বলতে পারবো না। তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দের জয়, জয় শ্রীকৃষ্ণ জয়। আর হ্যালো বন্ধুরা, তো দেখো আমি যে মন্দিরে এসেছি সেই মন্দিরের কিন্তু ভোগঘর তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো এই ভোগঘরে কিন্তু গৌরনিতাইয়ের জন্য গৌরনিতাই বা হরিহর যেটাই তোমরা বলবে উনি সেই নামেই কিন্তু সাড়া দেবেন। হ্যাঁ, তো ওনাকে এখানেই, ওনার জন্য ভোগ প্রসাদ এখানেই তো প্রস্তুত করা হয় বা ভক্তদের জন্য এখানে প্রস্তুত করা হয়। তো চলো তোমাদেরকে সেই ভোগঘরে দর্শন করাই। এই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগঘর। তো আসাম দুর্গাপুরের ট্রেনে করে চলে এলাম বাঁশকা। তো অন্ডাল স্টেশনে নেমে টোটো করে বললাম হরহরি মহাপ্রভুর মন্দিরে যাব। তো এটাই হলো সেই রাস্তা। একটু গিয়েই বাঁদিকে পড়ছে হরহরির মন্দির, যিনি হলেন হরহরি মহাপ্রভু। তো এই হলো সেই মন্দির। হ্যালো বন্ধুরা, তো এই হলো আজকের ভিডিও। তো এই হচ্ছে তোমার অন্ডাল স্টেশন। তো এখানে আমি আমার ভিডিওটা কমপ্লিট করলাম। তো ভিডিওতে কিন্তু সব কিছু তথ্য তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে দিও, কারণ একটি কমেন্ট কিন্তু আমার জন্য খুবই প্রয়োজন। তো চলো বন্ধুরা, রাখি, টাটা।